আজকে আমার খুব শখের তিতির মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। কেন বিক্রি করে দিয়েছি তা নিয়ে আজকের ভিডিওটি। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তন্নি আক্তার বলছি গাজীপুরের কাপাসিয়া থেকে। আমার প্রাণপ্রিয় কলিজার ভাইয়ারা আপুরা, আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। তো আজকে ব্লগটি শুরু করলাম দুপুর থেকে। দুপুর 12টার মতন বাজে। তো মেয়ের জন্য অপেক্ষা করছিলাম, মেয়ের আজকে রেজাল্ট হবে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে তারপর ভাবলাম একটু ভিডিও করে নেই। তো এই যে আমার গাছগুলো মাশাআল্লাহ বড় হচ্ছে, আর এই যে কামরাঙ্গা মরিচ চারাগুলো অনেক বড় হয়ে গেছে। আর এখানে এই গাছটা আপনাদের ভাইয়া ভেঙে দিয়েছে। তো গাছটা নাকি ভেঙে দিলে, মরিচ গাছ ভেঙে দিলে নাকি সুন্দরভাবে হয়। আর এই যে মুরগিগুলো বাজারে দেওয়ার জন্য বেঁধে নেওয়া হয়েছে। তো এই দুই মুরগি দুইটা কিন্তু অনেক ছোট সময় নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, অনেক শখ করে। তো ছোট থেকে আমি লালন পালন করে এতটুকু বড় করেছি। তো মুরগিগুলোর জন্য অনেক কষ্ট হচ্ছিল আমার। তো কিছু করার নেই, বিক্রি করে দেওয়া লাগছে। ওরা শুধু সারাদিন শুধু ডাকতেই থাকে। তো ওর জন্য অনেকের অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়, তার জন্য মূলত বিক্রি করে দেওয়া। তো একটা জিনিস দেখবেন, আপনি যেটাকে নিজের হাতে লালন পালন করবেন ওইটার প্রতি কিন্তু আপনার আলাদা একটা মায়া কাজ করবে। তো অনেক পরিমাণে কষ্ট হচ্ছে, কারণ আমি নিজের হাতে ছোট থেকে বড় করেছি। তো আমার হাজব্যান্ড তো শুধু এনে দিয়েছে, আর যা করার দায়িত্ব সব কিছু আমিই করেছিলাম। তো কিছু করার নেই, বিক্রি করে দেওয়া হয়েছে। আগের দুইটা ছিল, ওই দুইটা কিন্তু বড়ই কিনে নিয়ে আসছিল। তো ওই দুইটা বাড়িতেই কিন্তু জবাই করে খাওয়া হয়েছিল। আর এই দুইটা বাজারে দিয়ে দিয়েছি, খাইনি। কারণ একটা মোরগ আর একটা যদি মুরগি থাকতো তাহলে হয়তো ডিম পারতো। এই দুটোটা মুরগি ছিল, তার কারণে আরও বেশি বিক্রি করে দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলছিল, তো ওই দুটো অনেক ভালো লাগে আমার কাছে, সুন্দর লাগে, তো বিক্রি করব না। তো একটু প্রবলেম হলো, তার জন্য বিক্রি করে দিয়েছি। তো এখানে বিকালে রান্না বান্না করতে চলে এসেছি। কি করব, মনটা বেশি একটা ভালো নেই। তো ভাবলাম আজকে মাছ ভাজি করব। আর কালকের তরকারি ছিল, মানে গতকালকের তরকারি ছিল। আজকে আবার সন্ধ্যা ইফতারিতে দাওয়াত ছিল পাশের বাড়িতে আমাদের, তার জন্য সেরকমভাবে আর কিছু রান্না করিনি। ভাবলাম মাছ ভাজি করে নেই, আর তরকারি ছিল, তরকারি একটু গরম করে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছ থেকে একটি লাইক চেয়ে নেব। তো আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর দেখতে দেখতে যদি কোনো অংশে ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিবেন, আমি ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমি কথা বলতে বলতে মাছগুলো ভাজি করে নিয়েছি সুন্দর করে। আর এই তো তরকারি গরম করে নিচ্ছি। তো এখানে লাউ শাক আর দেশি আলু দিয়ে শুটকি রান্না করেছিলাম, তো গরম করে নিয়েছি। তো আমার মাছ ভাজিগুলো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই যে এখানে সন্ধ্যার পর ইফতারি করে তো চলে আসলাম একটা 3 পিস দেখানোর জন্য। তো এই যে আরেকটা 3 পিস নিয়েছি, কারণ ওই কাপড়গুলো আমার হাজব্যান্ড যেই 3 পিসটা কিনে দিয়েছিল ওইটা বেশি একটা ভালো ছিল না। তো আমি বলছিলাম ঈদের আগেই তো মানুষ ভালো কাপড় পরে, তো আমি যেহেতু বাবার বাড়িতে যাব না তার জন্য আর মানে গর্জিয়াসের মধ্যে এবারে আর কোনো 3 পিস কিনি নেই, সুতির মধ্যে সবগুলো কিনেছি। তো
তো এই যেখানে প্রথমে দেখালাম সালোয়ারের কাপড়টা মানে 3 পিসটা এত পরিমাণ ভালো ছিল। এই যে ওড়নাটা দেখেন কত বড়, অনেক বড় ছিল ওড়নাটা, আর সালোয়ারের কাপড়টা অনেক আরামদায়ক ছিল। আর এই যে জামার কাপড়টা, জামাতেও কিন্তু 3 গজের উপরে কাপড় ছিল। 3 পিসটা আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো আপনাদের কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।